আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই বলেছেন যে এফএল স্টুডিও সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করব, শুরু থেকে একটা টিউটোরিয়াল করার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এফএল স্টুডিও সফটওয়্যারের একটা এডিটিং, একটা গজল হোক অথবা গান হোক, এটা শুরু থেকে কিভাবে আপনারা এডিটিং শুরু করবে। তো যদি গজল এডিটিং আপনাদের শিখতে হয়, প্রফেশনালভাবে মোবাইল দিয়ে গজল এডিটিং করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, তাহলে অনেক সুন্দর কাজ আপনি শিখতে পারবেন। তো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মূল ভিডিওটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমরা দেখব যে এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে কিভাবে প্রবেশ করে। তো আমরা প্রথমে চলে যাব এফএল স্টুডিও সফটওয়্যারের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার এখানে এফএল স্টুডিও মোবাইল সফটওয়্যারটি। তো এখানে আমরা একটা ক্লিক করব। তো এখানে কিছু সময় ওয়েট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা কি করব? তো এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, নট নাও, তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটা স্ক্রিন শো করতেছে। এখানে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা পুরাতন, অর্থাৎ যারা এফএল স্টুডিওর কাজ নিয়মিত করেন, তো তাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা একটা অডিওকে এডিটিং করার পর, একটা গজল অথবা কোরআন তেলাওয়াত এডিটিং করার পর আপনারা এখান থেকে পুরো অ্যাপস থেকে বের হয়ে যান। তো এটাকে আবার যদি পরবর্তীতে করতে চান, তখন আপনারা এখানে আসার পর এই দিকে কোনো কিছুতে ক্লিক না করে সরাসরি এই পাশে যে খালি জায়গা আছে এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনারা আবার পুনরায় এটাকে এডিটিং করতে পারবেন। আর যারা একেবারেই নতুন, অ্যাপসে প্রবেশ করার সময় তারা এই যে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, তো এই তিনটা অপশনের মধ্যে থেকে আমরা এবার নিউ যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা উপরে যে অপশনটি আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ক্যান্সেল এবং কন্টিনিউ। তো আমরা এখান থেকে কন্টিনিউ এটা একটা ক্লিক করে দেব। তো এটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা ওকে করে দেবেন। এখন কিন্তু আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেল। তো এখন আমরা চাইলে এখান থেকে অডিও এডিটিং করতে পারি। তো আপনারা অডিও এডিটিং করার জন্য, অডিও রেকর্ড নেওয়ার জন্য প্রথমে আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি কোনো অডিও MP3 করা থাকে, তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অডিও ক্লিপ। তো এখান থেকে অডিও ক্লিপ করে আপনারা মাই ফাইলসে যেয়ে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত যে MP3 গজলটা করা আছে বা অডিওটা করা আছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। তো আমার অনেকগুলো এরকম MP3 করা আছে। তো এখান থেকে আমি কিন্তু যেটি ইচ্ছা সেটি কিন্তু এখানে কনভার্ট করতে পারি। তো দেখতে পেলেন আমার কিন্তু এটা কনভার্ট হয়ে গেল। ও মাদিন। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে অ্যাপসের মধ্যে থেকে একটা গজল রেকর্ড করবেন। তো দেখুন এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও রেকর্ড। তো এইখানে আমরা ক্লিক করার পর অডিও রেকর্ডে এখান থেকে আমরা স্কিপ করে দিতে পারি। তো স্কিপ করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের অডিওর একটা অপশন চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমরা অডিও রেকর্ড নিতে পারবো। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ছোট লাল একটা অপশন। তো এটা যদি অফ থাকে তখন কিন্তু আমাদের রেকর্ড যদি নিতে চাই আমরা কিন্তু রেকর্ড নিতে পারবো না। আর এটা যদি আমরা চালু করে দিই তখন কিন্তু আমাদের রেকর্ড শুরু হয়ে যাবে। দেখুন আমি একটু রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লাল বাটনটা যদি আমি চালু না করি তাহলে কিন্তু রেকর্ড হবে না। আর যদি এটাকে আমি চালু করে দেই তাহলে কিন্তু রেকর্ড হবে। দেখুন আমি যদি লাল বাটনটার উপর ক্লিক করে দেই, দেখুন এখন যদি আমি এই যে এখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। দেখুন আপনারা, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ড হয়ে গেল। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর,
আমার জীবন আমার তো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন যে রেকর্ড হয়ে গেল। এবার এটা এডিটিং এর পালা। তো এটা এডিটিং কিভাবে করবেন? এইজন্য আপনারা এই যে সাইটে যে অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর এখান থেকেই কিন্তু আপনারা আ এটাকে এডিটিং করতে পারবেন। এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে সব অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অটো টিউন সিলেক্ট করতে পারেন। এরপরে যাবতীয় জিনিস এখান থেকে আপনারা দেখবেন সিলেক্ট করে আপনার গজলের জন্য, আপনার অডিওর জন্য কোনটা দরকার তো সেটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো যাই হোক বন্ধুরা, এরপর আপনারা অটো টিউন কিভাবে করবেন, এরপরে মাল্টিফিক্স কিভাবে করবেন, ইকো কিভাবে করবেন, এগুলো নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। চাইলে আপনারা দেখে আসতে পারেন। যে আমরা নতুন যেই বন্ধুরা আছে তারা অনেকেই বলেছিল যে আমরা কিভাবে শুরুতে একেবারে অ্যাপসটা ওপেন করব সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো তাই ভিডিওটি দিলাম। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন আশা করি সকলেই বুঝতে পারছেন। তো এরপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যাদের কাছে এফএল স্টুডিও সফটওয়্যারটি নেই তো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো যারা এখনো আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।